বন্ধুরা, ইমোতে কোনো নাম্বার থেকে তোমাকে বারবার কেউ মেসেজ করছে, বারবার কল করছে, তোমাকে বিরক্তি করছে, চলো সেই নাম্বারকে কিভাবে ব্লক করতে হয় এবং পরে আবার কিভাবে আনব্লক করতে হয় সেটা শিখে দিচ্ছি। ধরে নিচ্ছি এই যে অ্যাকাউন্টটা বা এই যে নাম্বারটা, এই যে ইমো টিম লেখা রয়েছে, এই নাম্বারটা আমাকে বারবার বিরক্তি করছে মেসেজ করে, কল করে। তো কিভাবে ব্লক করব? জাস্ট এর উপরে ট্যাপ করে দিব, আর ট্যাপ করলে কিন্তু পরের স্টেপে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ তার প্রোফাইল নেমটা উপরে শো করবে। তুমি কি করবে? জাস্ট ওই প্রোফাইল নেমের উপর আবার ক্লিক করে দিবে। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখো কর্নারে কিন্তু একটা 3 ডট রয়েছে ডান দিকে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এখানে একটা অপশন পাবে ব্লক নামে। তো দেখো এখানে বাটনটা কিন্তু অফ করা রয়েছে, তোমাদের হয়তো ব্লক অপশনটা নিচের দিকে থাকতে পারে। কি করবে? এই ব্লক বাটনটাকে অন করে দিবে, দিয়ে এই ব্লক অপশনে ক্লিক করলে কিন্তু এই প্রোফাইলটা বা এই নাম্বারটা কিন্তু সহজে ব্লক হয়ে যাবে। এখন কয়েকদিন পর তোমার ইচ্ছে হলো যে এই নাম্বারটিকে আবার আনব্লক করবে, যাতে করে তুমি তার সাথে আবার মেসেজ করতে পারো, কল করতে পারো। কি করবে? ইমো অ্যাপটিকে ওপেন করবে। ওপেন করার পরে একদম বাম দিকে কর্নারে তোমার যে প্রোফাইল পিকচারটা রয়েছে তোমার অ্যাকাউন্টের, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো পরের স্টেপে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে, একদম নিচে দেখো একটা অপশন রয়েছে ব্লক লিস্ট নামে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তুমি আজ পর্যন্ত যাদেরকে ইমোতে ব্লক করেছো তাদের লিস্ট কিন্তু পেয়ে যাবে। তো বর্তমানে আমি এই নাম্বার বা এই আইডিটিকে ব্লক করেছিলাম। তো দেখো পাশে কিন্তু আনব্লক বাটন রয়েছে, তো এই আনব্লক বাটনে ক্লিক করে ফাইনালি আনব্লকে ক্লিক করলে কিন্তু এই নাম্বারটা বা এই কন্ট্যাক্টটা বা এই আইডিটা কিন্তু আবার আনব্লক হয়ে যাবে। এখন চাইলে কিন্তু তুমি খুব সহজে এই আইডিটার সাথে বা এই নাম্বারটার সাথে সহজে মেসেজ করতে পারবে, কল করতে পারবে। তো আশা করি তোমাদেরকে শেখাতে পেরেছি যে কিভাবে ইমোতে কোনো নাম্বারকে ব্লক করতে হয় এবং পরে আবার কিভাবে আনব্লক করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।